ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমাদের জাস্ট ছবিটা শুরু হয়েছে, আমরা এখন অডিয়েন্সের রিয়াকশনের জন্য ওয়েট করছি। মানে ইট ইজ লাইক উই ওয়ার ইন আ লেবার, এখন একটা ডেলিভারি হচ্ছে। সো উই ওয়ান্ট টু জাস্ট নো দ্য রিয়াকশন অফ দ্য চাইল্ড অ্যান্ড অলসো দ্য পিপল হু আর ওয়াচিং দ্য চাইল্ড। It's a fantastic coming together of two generations, both extremely talented in their own spaces, and we are really looking forward as musicians also to, see the reactions. আমি একটা কথা বলতে চাই, সৌম্যজিৎ সৌরেন্দ্র আমাকে এত ভালোবাসে। ইনফ্যাক্ট এই ছবিটার জন্য ওরা আমাকে অনেক কিছু মিউজিক্যাল হেল্প করেছে। তো আই এম ভেরি গ্রেটফুল টু দেম। Our pleasure. হ্যাঁ, ঋতুদি সামওয়ান যাকে আমার মনে হয় গোটা শহর ভালোবাসে, গোটা দেশ ভালোবাসে, ফলে উই আর ভেরি অনার্ড অ্যান্ড হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ হিম। দিদি শর্মিলা ঠাকুর কি বললেন? শর্মিলা ঠাকুর বললেন যে আমি আজকে খুব খুশি আমি এসে, আর কলকাতায় সত্যি ওনার আসার কথা ছিল। মানে অ্যাক্সিডেন্টালি উনি রাজি হয়েছেন আসতে, এটা আমার কাছে মনে হয় পয়লা বৈশাখের একটা বিউটিফুল গিফট। তোমার কথায় রাজি হয়েছেন? হ্যাঁ, আমার কথায় ছবিটা করতে উনি রাজি হয়েছেন, অ্যান্ড আই থিঙ্ক শি ওয়ান্টেড টু ডু আ বেঙ্গলি ফিল্ম আফটার লং টাইম। তো আজকে উনি আসতে পেরেছেন, যে এটা আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। দাদা, শর্মিলা ঠাকুরের অনেক কাজ, এক্সপিরিয়েন্স এবং এটা কতটা প্রাপ্তি? না, আমার তো মনে হয় আমার এটা সৌভাগ্য যে 14 বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর ফিরলেন, আর সেই ছবির আমি পার্ট। সো এর থেকে বেটার তো কিছু হতে পারে না। সুমন ঘোষ আমাকে এই অপরচুনিটি দিয়েছে, ভাবনা আজকাল আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। আর কাজ করে খুব ভালো লেগেছে, আর শর্মিলা ঠাকুরকে কাছ থেকে দেখে, সামনে থেকে জেনে, মানুষটাকে জেনে, মানে শি ইজ সাচ এ ওয়ান্ডারফুল লেডি, সো রিগেল অ্যান্ড সো ওয়ার্ম অ্যাজ এ পার্সন। সো আমি কমপ্লিটলি এনজয় করেছি। আর এবং আজকে প্রিমিয়ারেও এলেন। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, ওনার শরীরটা ঠিক ছিল না, কিন্তু সুমন এই লাস্ট উইকে খুব ফোন করে জ্বালিয়েছে শর্মিলা ঠাকুরকে যে আসুন প্লিজ, তোমার আসাটা খুব দরকার। সো ফাইনালি শি কেম, উই জাস্ট রিয়েলি উই আর ভেরি হ্যাপি। আর লাস্টলি মানুষের এই ভালোবাসা, আজকে একদম হল ভর্তি করে মানুষ দেখছে এইটা। না, সেইটা একটু এক্সপেক্টেড ছিল, কারণ শর্মিলা ঠাকুরের জন্য। কিন্তু আমার এটা ভালো লেগেছে যে সবাই সিনেমার আগে সবার চোখে আমি দেখতে পারছিলাম যে সিনেমাটা দেখার ইচ্ছে আছে, জানতে চাইছি যে কীরকম হবে সিনেমাটা। আর সিনেমা শেষ হওয়ার পরও আমরা যেরকম টাইপের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, উই আর ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগে আচ্ছা, একটা সিনেমা তৈরি হয়েছে পুরাতন, এত বছর বাদে শর্মিলা ঠাকুর পাঠ করছে, সুমন ঘোষের ডিরেকশন। আগে দেখতে দিন, দেখে তারপর বলবো। এবং আমি সবাইকে বলবো, ভালো মন্দ যেটাই রায় দেবেন, হলে এসে সিনেমাটা দেখে বলুন। আর সবাইকে 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 বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ভালো থাকুক, বাংলা বছর খুব ভালো থাকুক। ওই ট্র্যাডিশনালটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি, ওই জন্যই পুরাতনটা দেখতে এসেছি। আর একদম মানে নববর্ষে আর 2-3 দিন বাকি আছে। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, এবং নববর্ষের একটা স্পেশাল উপহার, পুরাতন সিনেমাটি রিলিজ করলো, এবং আপনারা হলে এসে সবাই পরিবারের সকলকে নিয়ে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ। আমার ভীষণ ইচ্ছে ছিল ছবিটা দেখার, কিন্তু আমি অবভিয়াসলি ট্রাফিকে লেট। আমি ওনার ভিডিও দেখেছি আজকে, কালকে রাত থেকে এয়ারপোর্ট ঢুকেছেন। আমার ভীষণ ইচ্ছে ছিল সামনে থেকে দেখার, ইভেন দেখা যাক, আমি ওয়েট করছি বাইরে।
আর আমি শুনেছি ভেতরে ভিড় উপচে পড়ছে, বসার জায়গা নেই। খুব ভালো লাগছে, বাংলা ছবির জন্য এসব হচ্ছে। পুরাতন দেখার ইচ্ছা আছে। সুমনদা অনেকবার বলেছে, আর আমি সুমনদার কাজ পছন্দ করি, দেখতে চাই। থ্যাংক ইউ। আমি আজকে পুরাতনের প্রিমিয়ারে এসেছি এটা জেনেও যে আমার পুরো ছবিটা দেখা হবে না, তার কারণ মূলত হচ্ছে একজন মানুষ যিনি হচ্ছেন সুমন ঘোষ। তিনি আমার ভীষণ বন্ধু, দাদার মতো, এবং তিনি অর্থনীতি পড়াবার সঙ্গে সঙ্গে সিনেমা বানান, বছরে একটা বা 2 বছরে একটা এরকম করে। তো তার এই সিনেমার প্রতি ভালোবাসাটা কতটা সেটা আমি জানি। তার পরিবার আমার পরিবারের মতো প্র্যাকটিক্যালি। সেই জন্য মূলত এসেছি। তবে তার সঙ্গে নিঃসন্দেহে একটা অ্যাডেড আকর্ষণ আছে, সেটা হচ্ছে শর্মিলা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি একটি বাংলা ছবি করেছেন। আমি মানে আজীবন ফ্যান, ওনার আজীবন ফ্যান থাকবো, সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর। এই গোটা টিমকে, গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঋতুদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না, ছবিটার প্রযোজকও বটে। তো এরকম মনোজ্ঞ একটি ছবি প্রযোজনা করার জন্যে ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনন্দন। মনে হচ্ছে ছবিটা সবার মধ্যে, বাঙালির মধ্যে, যে সেই আমাদের লেজেন্ড শর্মিলা ঠাকুরকে দেখতে পাবো আমরা। মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, সেটা আবার সেখান থেকে এইখানে এই যে উত্তরণটা, এইটা দারুণ লাগবে। কোয়ালিটি অ্যাক্ট্রেস তো আমার মনে হচ্ছে একটা নতুন এডিশন হবে বাংলা ছবির জন্যে, এটা আমি চাইছি। আর সবাই আসছে, রাখি এসছে, আবার শর্মিলা এসছে, ওই জমে যাবে মনে হচ্ছে এই সময়টা পর পর। এরা 12-14 এরকম সময় আমার হচ্ছে দারুণ লাগবে, খুব ভালো লাগবে। তো দেখা যাক কতটা কি করেছে। ভালো ডিরেক্টরও আছে, আর এর তো খুব কেয়ার নিয়েছে বলেছে শর্মিলা যে ঋতু নাকি সাংঘাতিক কেয়ার নিয়েছে। ফাইন, ওয়ান্ডারফুল। এবার ছবিটা দেখি, বাকি ছবির পরে। আমাদের বাংলা ছবির ইতিহাসে তো লেজেন্ডস খুব একটা হয়নি, মানে হয়েছেন, কিন্তু তারা এখন যে সবাই খুব অ্যাক্টিভ তা তো নন। এই যে কজন অ্যাক্টিভ লেজেন্ডস আছে তাদের মধ্যে অবভিয়াসলি শর্মিলা ঠাকুর একজন। সো ইটস আ হিউজ ম্যাটার অফ অনার অ্যান্ড লাক ফর অল অফ আস যে আমরা ওনাকে পাচ্ছি আবার নতুন করে, এবং হোপফুলি খুব ভালোভাবে পাচ্ছি। এবং সুমনদার উপর সম্পূর্ণ আস্থা আছে। সুমনদার ছবি খুব প্রিয় আমার, এবং হোপফুলি খুব ভালো লাগবে। আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড বাঙালি হিসেবে যে উনি যদি সত্যি এটা ওর শেষ ছবি জীবনে হয়, আমি আশা রাখবো যে উনি ছবি করবেন আবার, কিন্তু যদি সত্যি এটা শেষ হয় সেটা একটা বাংলা ছবি, আমি খুব খুব খুশি। আমার তো মনে হয় এটা একটা বিরাট বড় ঘটনা, এবং এটা ঋতুপর্ণা সেনগুপ্তই করে দেখালেন আর কি। তো এটা ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার করেছেন, আর বাংলা সিনেমার জন্য একটা খুব গর্বের দিন। এবং আমার মনে হয় আমাদের প্রজন্মের দেখা একটা সেরা মুহূর্ত, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে একই সাথে একই সিনেমায় রয়েছেন। ধন্যবাদ জানাবো সুমন ঘোষকে, এবং ধন্যবাদ জানাবো ভাবনা জোকালকে। তারা এমন একটা কাজ ঘটিয়েছেন, এবং বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের জন্য একটা বিরাট বিরাট বড় ঘটনা। থ্যাংক ইউ। আমি আজকে প্রিমিয়ারটায় এসেছি তার কারণ আমার 3 জন খুব ফেভারিট অ্যাক্টার্স তারা এই মুভিতে রয়েছে। অফকোর্স ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল দা, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শর্মিলা ঠাকুর। আফটার 14 ইয়ার্স উনি বাংলা সিনেমায় আবার ফিরেছেন, এবং আমরা বারে বারে চাইবো যে তিনি আরও বেশি করে বাংলা সিনেমা করুন। আমি তো ভীষণ ফ্যান ওনার ছোটোবেলা থেকেই, এবং আমার খুব ভালো লাগতো। অনেকে আমাকে বলতেন এই শর্মিলা ঠাকুরের মতো ইন্দ্রাণীর গালে টোল পড়ে, ওটাতে আমার একটা ভীষণ কি বলবো ভালো লাগা তৈরি হতো। তো আজকে এত বছর পর ওনাকে আবার ছবিতে দেখতে পাবো, এটা আমার কাছে দারুণ লাগছে। শর্মিলা ঠাকুর মানে আমাদের বোধহয় বাঙালি আর্টিস্টদেরকে ওইরকম একটা ইন্টারন্যাশনাল জায়গায় রিপ্রেজেন্ট করেছিলেন শর্মিলা ঠাকুরই বোধহয় প্রথম। তো সেক্ষেত্রে শর্মিলা ঠাকুরের ছবি মানেই একটা বোধহয় বাঙালির একটা গ্লোরিকে কোথাও মানে সেটাকে রিপ্রেজেন্ট করে। তো শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি হিসেবে আমরা ডেফিনেটলি অনেক এক্সাইটেড যে এটা
আবার বোধহয় বাংলা ছবির সেই পুরনো গ্ল্যামারকে ফিরিয়ে আনতে পারে। মিলা ঠাকুরের হিউজ ফ্যান গার্ল। ওনার থেকে যা যা ছবি আমরা উপহার পেয়েছি আই থিঙ্ক, এবং এখনো ওনার যা গ্রেস, ওনার যা ভয়েস, যেভাবে উনি প্রত্যেকটা ফ্রেমে, মানে যেই ফ্রেমে উনি থাকবেন ওনার থেকে চোখ সরে না। আর এই ছবিটা অফকোর্স ডাবল পাওনা। নববর্ষের শুরুটা বলবো খুব সুন্দরভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ ঋতুদিকে। কেন বলছিলাম ডাবল পাওনা, কারণ এই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী রয়েছেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার ঋতুদি এবং শর্মিলাজি। ওনাদের যেই কেমিস্ট্রিটা আমি সত্যি বলবো ইটস অন ফায়ার। দর্শককে বলবো হলে এসে প্লিজ ছবিটা দেখুন। এবং অফকোর্স স্পেশাল মেনশন গোজ টু ইন্দ্রনীল। খুব সুন্দর, খুব ব্যালেন্সড, খুব নুয়ান্সড পারফরমেন্স। এবং যারা যারা ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ছবি আমাদেরকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সুমন দা, থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ পুরাতন। বাঙালির যে কটা ইমোশন রয়েছে, যদি সেগুলোকে আমরা এক একটা ফুল দিয়ে সাজাই, তো তাহলে একটা ফুলের নাম কিন্তু শর্মিলা ঠাকুর। এটা আজকে থেকে নয়, এটা অনেক আগে থেকে। তিনি হিন্দি জগতে, ন্যাশনাল সিনেমাতে যে সম্মানের স্থান অর্জন করেছেন, সেখানে কিন্তু শুধুমাত্র সারা ভারতবর্ষের অভিনেতা অভিনেত্রী কুলি যে গর্বিত হয়েছেন তা নয়, আলাদা করে বাঙালি যেন কোথায় আপ্লুত হয়েছে তার এই কাজে। তো তার এই নিজের যে পরিশ্রম, যে মেধা, সেটা চিরকালই চর্চার মধ্যে রয়েছে। গর্বিত করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এতগুলো বছর পর তার আবার এই কাজ, এবং এই কাজ আমার পছন্দের বেশ কয়েকজন মানুষের সঙ্গে। প্রথম কথাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তা। সেও কিন্তু শুধু বাংলা নয়, হিন্দি ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট রকম সম্মানিত, এবং দাপটের সঙ্গে তার অনেক সময় তার বিচরণে অন্য কাউকেই লাগে না। তিনি নিজেকে বাঁচিয়ে কি করে রাখতে হয় দর্শকদের জন্য সেটা ভালো করে বোঝেন। ইন্দ্রনীল রয়েছে, এবং আর একটা বড় জিনিস সেটা হচ্ছে যে আমার অত্যন্ত পছন্দের পরিচালক এই সিনেমা পরিচালনা করেছেন। তো সবটা মিলেই একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, এবং ডেফিনেটলি পুরাতন নতুন কোনো কিছুর স্বাদ দেবে, এটা আমার বিশ্বাস।